আজ আমরা শুনব সিংহীর বুদ্ধি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের রাজা সিংহ তার সিংহের প্রতি সন্দেহ ছিল যে সে যখনই কোনো নতুন শিকার করতে যেত, সিংহী তখনই তার পুরনো শিকারটিকে বন্ধুদের সাথে খেয়ে পার্টি করে নিত। একদিন সিংহের একটি টিয়া পাখির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল এবং সিংহ তার জন্য তার গুহার ভেতরে একটি বাসা বানিয়ে দিল। একদিন সিংহ শিকারে যাওয়ার আগে টিয়া পাখিটিকে বলল, দেখো টিয়া, আমি চলে যাবার পরে এই গুহার মধ্যে কি কি হয় তুমি আমাকে সমস্ত রিপোর্ট করবে। আপনি নিশ্চিন্তে যান মহারাজ, এখানে যা যা হবে তা নিজের চোখে দেখে সব আপনাকে জানাবো। সিংহ শিকারে চলে যাবার পরেই সিংহীর যেমন স্বভাব, সে তার নিজের বন্ধুদের ডেকে গুহার মধ্যে পার্টি করতে লাগলো। মনে হচ্ছে মহারাজ শিকারে গেছে, তাই জন্যই তো পুরনো শিকারের পার্টি করার জন্য তোমাদের ডেকেছি। মহারাজ পুরনো শিকারের কথা জিজ্ঞাসা করেন না, করলে বলে দি আমি খেয়েছি। আরে ওঠো ওঠো বলছি, কতক্ষণ শোবে, ওঠো। আরে তুমি শিকার থেকে চলে এসেছো? কেন, আমি না আসলেই ভালো হতো তাই না? না না, তুমি এরকম কেন বলছো? আমি না এলেই তো ভালো। আমার পুরনো শিকারগুলো তুমি তোমার বন্ধুদের সাথে মিলে খেয়ে এখানে পার্টি করতে পারবে। কে বন্ধু খেয়েছে? আমি তো একাই ওগুলো খেয়েছি। শিয়াল, ইঁদুর, কাক এরা কেউই আসেনি বলতে চাও? আসলে ওরা সবাই হঠাৎ করেই এসে পড়েছিল আর বলছিল আমাদের কিছু খাওয়াও, তো আপনার দরবারে এসেছে, ওদের যদি কিছু না খাইয়ে ছেড়ে দিই সেটা তো আপনারই সম্মানে লাগে, তাই না মহারাজ? খাইয়েছো তো খাইয়েছো, কিন্তু নাচ গান মজা করা পার্টি করা এগুলোও কি আমার দরবারের অংশ? না মানে হ্যাঁ, ওই যাকে কিছুক্ষণ বাদেই আমাকে আবার শিকারে যেতে হবে। এখান দিয়ে কিছু হরিণের দল যাবে, সেটাই আমাকে শিকার করতে হবে। আরে উনি এরকম পয়েন্ট টু পয়েন্ট জানতে কি করে পারলেন? উনি লুকিয়ে লুকিয়ে শোনেননি তো? লুকিয়ে লুকিয়ে শুনলে ঠিকই জানতে পারতাম, কিন্তু কিভাবে উনি সব কথা জানলেন? কিছুক্ষণ বাদে সিংহ যখন শিকারের জন্য চলে যায়, তখন সিংহীর বন্ধুরা আবার গুহায় চলে আসে। কি ব্যাপার মহারানী, একদিনে দুটো পার্টি? হ্যাঁ, মহারাজ একবার শিকার করে আর একবার শিকার করতে চলে গেছেন, তাই ভাবলাম একটু পার্টি করে নেওয়া যাক। তো হয়ে যাক পার্টি, তবে হোক পার্টি। কিছুক্ষণ পরেই সিংহ শিকার থেকে ফিরে টিয়ার কাছে চলে যায়। টিয়া আস্তে আস্তে সিংহকে সমস্ত কথা বলে দেয় এবং সিংহ তাতে ভীষণ চটে যায়। বাহ বাহ মহারানী, আমি যাওয়ার পরেই শিয়াল, কাক, ইঁদুর সবাই একসাথে পার্টি করতে এসেছিল। না, ও মানে ওই প্রথমে ইঁদুর ডান্স করে পার্টি শুরু করেছিল, তাই না? না না, সেরকম কিছু নয়, তবে মনে হচ্ছে আমার বিরুদ্ধে তোমাকে কেউ মিথ্যে কথা বলছে। কোনোদিন শিকারের মধ্যখানে চলে আসবো, সেদিন এদেরই শিকার করে খেয়ে নেবো। আশ্চর্য ব্যাপার, কেউ নাকি চোখে দেখা জিনিস অবশ্যই বলছে। উনি কি আমার পেছনে কোনো ডিটেকটিভ লাগিয়েছেন? কিন্তু কে? ও টিয়া, একে এত সুন্দর থাকার জায়গা দিয়েছি, খেতে দিচ্ছি, তাও এরকম করছে। দাঁড়া, তোকে এবার সিংহ মহারাজের সামনে মিথ্যে প্রমাণ করে তবেই আমি ছাড়বো। এরপরই সিংহী ঠিক করে নেয় যে এই টিয়া পাখিটাকে অবশ্যই মিথ্যেবাদী প্রমাণ করবে সিংহ মহারাজের কাছে।
তার জন্য সে তার নিজের বন্ধুদের সাথে মিলে একটি প্ল্যান করে। এই কাজটা তারা সবাই মিলে করে ফেললো যেদিন সিংহ শিকার করতে চলে গেল। সিংহী প্রথমে গুহার ভিতরের মশালটা নিভিয়ে দিল এবং এক এক করে তার সমস্ত সাথীরা গুহার ভেতরে ঢুকে গেল। আমি কিছু কেন দেখতে পাচ্ছি না? সিংহ মহারাজ আসলে আমি তাকে কি করে কিছু বলবো? আরে টিয়া, আমি যেটা তোকে দেখাবো তুই সেটাই ওকে বলবি, আর সেটাও একটা মিথ্যে। আরে হঠাৎ করে এত গরম লাগছে কেন? হ্যাঁ, গরমের পরে আবার হঠাৎ বৃষ্টি কেন হচ্ছে? আরে প্রথমে গরম, তারপরে বৃষ্টি, আর এখন এত জোরে হাওয়াও দিচ্ছে। গরম, বৃষ্টি, সঙ্গে এই জোড়ো হাওয়া। পরে তিনি সিংহ গুহায় ফিরে সাথে সাথেই টিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমি আজ খুবই ক্লান্ত, তুমি তাড়াতাড়ি বলো আমি যাওয়ার পরে এখানে কি কি হয়েছে। কি বলবো মহারাজ, কালকে রাত্রিরে আমার খুব কষ্ট হয়েছে। প্রথমে এই গুহার ভেতরে গরম লাগছিল, তারপরে বৃষ্টি হলো, আর তারপরে খুব জোরে হাওয়া বইছিল। বৃষ্টি? আর এই গুহার মধ্যে চারিদিকে বৃষ্টির একটা ফোঁটা পর্যন্ত নেই। গরম, বৃষ্টি, হাওয়া, কোনো কিছুই এখানে কোনো অস্তিত্ব নেই, বাইরেও কিছু নেই। মহারাজ, তুমি এবার বুঝতে পারলে কে তোমায় বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে? ও, তুই তাহলে টিয়া, যে আমার ভোলা ভালা সিংহী সম্বন্ধে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা আমাকে বলিস? না মহারাজ। চুপ কর টিয়া, আমি বুঝে গেছি তুই আমায় বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলিস। সিংহী মহারানী আমাকে বারবার বলতো কেউ তার বিরুদ্ধে আমাকে মিথ্যে কথা বলছে, তাহলে সেটা তুই। দেখ আজকে আমি তোর কি হাল করি, এর শাস্তি তো তোকে পেতেই হবে। আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আরে কি করছো? ছেড়ে দাও ওকে। মহারানী, ও তোমার বিরুদ্ধে আমাকে মিথ্যে কথা বলেছিল। ঠিক আছে, ও একটা ছোট পাখি, ওকে ছেড়ে দাও। ও আজকের পর এখানে থাকবেই না, তো তোমাকে মিথ্যে কথা কি করে বলবে? টিয়া, নিজের ভালো চাও তো এই গুহা ছেড়ে চলে যাও। আর আমার একটা কথা মনে রেখো, কখনোই কারোর কথা অপরকে বলতে যেও না। যদি কোনো অসুবিধাতেও পড়ো তাহলেও কোথায় আর কার কাছে বলছো সেটা মনে রেখো, না হলে গুহার সঙ্গে সঙ্গে এই পৃথিবী ছেড়েও চলে যেতে হতে পারে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি দিয়ে বিচার না করে কারোর কথা অন্যজনকে বলা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।